হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 12 অর্থাৎ তিনটে সংখ্যার গসাগু ও লসাগুর যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 1 সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো কি বলা হয়েছে অঙ্কগুলো, যে 1 নম্বর অঙ্ক, তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসেব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি তেল পূর্ণ সংখ্যকবার মাপতে পারবো। যদি আমাদের লেখা অঙ্ক থাকে তখন আমাদের লসাগু হবে না, গসাগু হবে। সেটার জন্য আমাদের প্রথম কনফিউশন হয়, সেটা আমরা প্রথমে বুঝে নেব। যদি আমাদের উত্তরে কি বলা হচ্ছে, যে উত্তর যদি সবচেয়ে বড় বেশি অর্থাৎ বেশি বোঝায়, বৃহত্তম, বড়, সবচেয়ে বেশি অর্থাৎ যেমন শব্দ থাকবে যার দ্বারা বেশি বোঝাবে, যদি বেশি বোঝায় তখন আমাদের কী হবে, গসাগু। আর যদি কোনো অঙ্কের উত্তরে সবচেয়ে ছোট, কম অর্থাৎ কম বোঝায় তখন আমাদের কী হবে, যে সংখ্যাগুলো থাকবে তার আমাকে লসাগু করতে হবে। এটা কিন্তু আমাকে প্রথমে জানতে হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কী বলা হচ্ছে, দেখো হিসেব করি সবচেয়ে বড়, উত্তরে কী বলা হচ্ছে, সবচেয়ে বড়। সবচেয়ে বড় মানে কি, বেশি বোঝাচ্ছে। তাই যেহেতু বেশি বোঝাচ্ছে তাহলে আমাকে কী করতে হবে, 35 লিটার, 56 লিটার, 84 লিটার যে তেল আছে এগুলো আমাকে গসাগু করতে হবে। গসাগু করলেই কিন্তু আমাদের এই তিনটে মাপের দিয়ে কতটুকু হচ্ছে আমরা তেল পরিমাপ করতে পারবো সবচেয়ে বড়, সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আমরা কী করবো, এটা কিন্তু গসাগু করে নেব। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা এবার আমরা সমাধান করে নেব। প্রথমে কি বলা হয়েছিল, দেখো উত্তর কি চেয়েছে, যে তিনটে ছোট ট্যাঙ্ক ছিল, সেখান থেকে হচ্ছে একটি বড় মাপের পাত্রতে কিন্তু তোমাকে ঢালতে হবে। তাহলে দেখো সবচেয়ে বড় মাপের পাত্রটির আয়তন হবে কি, দেখো সবচেয়ে বড় মাপের পাত্রটির আয়তন হবে, পাত্রটি কী হবে, আয়তন হবে। কতটুকু আয়তন হবে, আয়তন হবে সেটা কী করবে, যে 35 লিটার, 35, 56, 84 এর গসাগু, এর কি গসাগু, কারণ হচ্ছে সবচেয়ে বেশি বোঝাচ্ছে তার জন্য কিন্তু আমাকে গসাগু করতে হবে। তা দেখো গসাগু কিন্তু আমাদের বিভিন্নভাবে করা যায়। তোমরা যদি ভাগ পদ্ধতিতে গসাগু করতে পারো অথবা উৎপাদক বিশ্লেষণ করেও করতে পারো। তাই এখানে কী রয়েছে, দেখো 35, 56, 84 রয়েছে। তাই এটাকে আমরা ভাগ পদ্ধতিতে না করে আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে গসাগুটা করে নেব। তাহলে দেখো 35, 56 আর হচ্ছে 84। যখন আমাকে গসাগু করতে হবে তখন কি করতে হবে, তিনটে অথবা চারটে যতগুলো সংখ্যা আমার থাকুক না কেন, কি করতে হবে, আমাকে যতগুলো সংখ্যা থাকবে তো সবগুলো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে আমার ভাগ যাবে সেটা দিয়ে হচ্ছে আমার গসাগু হবে। তিনটের মধ্যে যদি দুটোকে আমার ভাগ যায় তাহলে কিন্তু আমি সেই সংখ্যাটা থেকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না। যদি তিনটে থাকে তাহলে তিনটেকে আমাকে ভাগ দিতে হবে। 35, 56, 84, দেখো 35কে 5 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 56কে 27, 56, 7 12 84, 7 দিয়ে দেখো যাচ্ছে সবগুলোকে, 7 দিয়ে দাও, 5 7 35, 27, 56, 7 12 84। এবার দেখো, এবার যদি আমি লক্ষ্য করি, এমন এই যে কত পেলাম, 5, 8 আর হচ্ছে 12, এই তিনটে সংখ্যাকে কিন্তু আমরা কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। কারণ যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 5কেই শুধু যাবে, যদি 2 দিয়ে দিই তাহলে 8কে যাবে, 12কে যাবে, কিন্তু 5কে যাবে না। তাহলে তিনটে সংখ্যাকে যাচ্ছে না, তাহলে আমাদের গসাগু কী হয়ে গেল, আমাদের যেটা আমার গেল, যেটাতে আমি ভাগ করলাম কত দিয়ে, 7 দিয়ে, 7ই কিন্তু আমাদের গসাগু হয়ে গেল। তো অতএব নির্ণেয় গসাগু সমান কত হলো, দেখো 7 কিন্তু আমাদের গসাগু হয়ে গেল। তা আমরা কী করবো, এখানে একেবারে লিখে দেবো, অতএব সবচেয়ে বড় মাপের পাত্রটি হবে কি, দেখো 7 লিটার। অতএব সবচেয়ে বড় মাপের পাত্রটির আয়তন হবে কত, অ্যান্সার হলো আমাদের 7, তাহলে 7 লিটার। আমাদের লিটার ছিল, তাহলে কিন্তু এটা আমাদের লিটার হয়ে গেল। তাহলে 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্ক কী বলা হয়েছে আমাদের, 2 নম্বর অঙ্কটা কিন্তু আমরা দেখে নেব। বলছে আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেমি, প্রস্থ 1600 সেমি। হিসেব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে ওই হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুই দিকে পূর্ণ সংখ্যক মাপতে পারবো। এখানে অ্যান্সারে কী বলা হচ্ছে, দেখো সবচেয়ে লম্বা, আমি কি বলেছিলাম, সবচেয়ে বেশি লম্বা অর্থাৎ বেশি যদি বোঝায় তাহলে সেটা আমাদের কী হবে, গসাগু হবে। তাহলে আমাকে এটা গসাগু করলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, 2 নম্বর যে অঙ্কটা ছিল সেটারও কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক আমরা কী করবো, দেখো 2 নম্বর অঙ্ক কী বলা হয়েছে, যে
যে সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে হবে, সবচেয়ে লম্বা ফিতের দৈর্ঘ্য হবে, দেখো 2000 ও 1600 এর গসাগু। দেখো আমরা কিন্তু লসাগু এবং গসাগু আগের অঙ্কতে অর্থাৎ 1.2-এর যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা শিখে নিয়েছি। এখানে আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করতে পারি অথবা উৎপাদকও করতে পারি, যেটা আমাদের সুবিধা হবে আমরা সেটাকে সেই নিয়মে করবো। এটাকে যদি ভাগ পদ্ধতিতে গসাগু করি তাহলে আমাদের সুবিধা হবে। ভাগ পদ্ধতিতে গসাগু কি, দেখো দুটো সংখ্যা রয়েছে, ছোটোটা দিয়ে বড়টাকে ভাগ করবো, তাহলে 1600 দিয়ে আমি 2000কে ভাগ করব। দেখো 1600কে 1600 দুগুণে কত 3200, বেশি হয়ে যাচ্ছে না, তাহলে 1 দিয়ে দাও, 1600কে 1600 আমি বসিয়ে দিলাম। বিয়োগ করো, 0 থেকে 0 বদলে 0, আবার 0 থেকে 0 বদলে 0, উপরে 0 নিচে 6, তাহলে 10 থেকে 6 বদলে 4, হাতে থাকলো 1, 2 হয়ে গেল। দেখো আমাদের বিয়োগ করলে যখন ভাগশেষ থাকলো কত 400, যখন আমার ভাগশেষটা ছোট হবে তখন আমি এখানে দাগ দিয়ে দেবো। এখানে যত দিয়ে ভাগ করেছিলাম সেটা আমি এখানে বসিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত আমার মিলবে। 400 দিয়ে ভাগ করে 4 4 আমাদের 1600, তাহলে দেখো 4 দিয়ে আমরা দিয়ে দিলাম, 4 4 কত 1600 কিন্তু আমাদের হয়ে গেল। বিয়োগ করে তাহলে 0, দেখো ভাগ আমাদের মিলে গেল, তাহলে উত্তর আমাদের কী হলো গসাগু, যেটা আমার এখানে যে সংখ্যাটা থাকবে সেটাই কিন্তু আমাদের গসাগু। তাহলে গসাগু হয়ে গেল আমাদের 400। অতএব নির্ণেয় গসাগু সমান হচ্ছে 400 সেমি। তাহলে অ্যান্সারটা আমরা লিখবো, দেখো সবচেয়ে বড় মাপের ফিতের দৈর্ঘ্য হবে কত 400 সেমি। সবচেয়ে বড় মাপের ফিতের দৈর্ঘ্য হবে কত 400 সেমি। দেখো 100 সেমিতে আমাদের 1 মিটার হয়, তাহলে 400 সেমিতে কত মিটার হবে 4 মিটার বা 4 মিটার। তোমরা 400 সেমিও লিখতে পারো, 4 মিটারও লিখতে পারো, যেটা ইচ্ছা অ্যান্সার তোমরা লিখতে পারো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এবার আমরা দেখে আমরা নেক্সট অঙ্ক, অর্থাৎ 3 নম্বর যে অঙ্কটা বলা হয়েছে সেটা কি বলা হয়েছে, দেখো 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। হিসেব করে দেখে সবচেয়ে বেশি কত পরিমাপ বারের মধ্যে ওই জিনিসগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলো করে জিনিস পাবে। প্রথমে দেখতে হবে কতগুলো পরিবারের মধ্যে সবচেয়ে বেশি মানে কী করতে হবে আমাকে, তাহলে গসাগু করতে হবে কতগুলো পরিবার পাবে। এবার প্রত্যেকটি পরিবার কতগুলো ধুতি পাবে, কতগুলো শাড়ি পাবে, কতগুলো জামা পাবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথম কাজ কী হবে, এটা আমরা গসাগু করবো। গসাগু করে যে গসাগুটা পাবো সেই গসাগু দিয়ে আমি যদি এই 1071কে ভাগ করি তাহলে প্রত্যেক পরিবার কতগুলো ধুতি পাবে সেটা বেরিয়ে যাবে। গসাগু যেটা হবে সেটা দিয়ে যদি 595কে ভাগ করি তাহলে হচ্ছে প্রত্যেক পরিবার শাড়ি কতগুলো পাবে সেটা বেরিয়ে যাবে। একই রকমভাবে গসাগু দিয়ে যদি 357কে ভাগ করি প্রত্যেক পরিবার কতগুলো জামা পাবে সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তার প্রথম কাজ কী হবে, দেখো আমরা কিন্তু গসাগুটা করে নেব প্রথমে। কয় নম্বর অঙ্ক, দেখো 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা, ঠিক আছে। সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা হবে, সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা হবে কত 1071, 595 ও আরেকটা কথা রয়েছে দেখো 357 এর গসাগু। তাহলে গসাগুটা আমরা প্রথমে করে নেব। আমরা এখানে দেখো 3টে সংখ্যা রয়েছে, যদি আমাদের 3টে সংখ্যা থাকে তাহলে আমরা কী করবো, ছোটো সংখ্যা দিয়ে তার থেকে বড় যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা ভাগ করব। এখানে সব থেকে কত ছোটো 357, তাহলে 357 দিয়ে আমরা ভাগ পদ্ধতি যদি গসাগু করে এর থেকে বড় কত 595, তাহলে 595কে ভাগ করব। দেখো 300 ডবল 600 যাচ্ছে না, তাহলে 1 দিয়ে দাও, 357 আছে 357 বসিয়ে দিলাম। বিয়োগ করে 15 থেকে 7 বাদ দিলে 8, হাতে থাকলো 1, 6 হলো, 9 থেকে 6 বাদ দিলে 3, হাতে থাকলো 1, 2 হলো 1। দেখো এখানে হাতে থাকলো না, তাহলে 238। দেখো 357 আছে, এবার বসিয়ে দিলাম এটা, কারণ এটা ছোটো হয়ে গেল। দেখো 200 দুগুণের 400 যাচ্ছে না, তাহলে আবার 1 দিয়ে যাচ্ছে, তাহলে 238। বিয়োগ করো 17 থেকে 8 বাদ দিলে 9, হাতে থাকলো 1, কত হলো 4, 5 থেকে 4 বাদ দিলে 1, হাতে থাকলো না, 3 থেকে 2 বাদ দিলে 1, 119। তা দেখো আবার ছোটো হয়ে গেলো, যতক্ষণ না পর্যন্ত আবার না মিলবে আমরা এরকম চলতে থাকবে। 238 আছে, 238টা আমরা এখানে বসিয়ে দিলাম। 119, দেখো 19 দুগুণে 38, 100 দুগুণে 200, তাহলে 2 দিয়ে দাও, মিলে যাচ্ছে। 2 দিয়ে দিলে 9 দুগুণে 18, হাতে থাকলো 1, দেখো 2 কে 2 আর হাতে রেখে 3, 2 কে 2, 238, দেখো মিলে গেল।
দেখো আমার দুটো মিললো, কিন্তু আমাদের এখনও কী আছে 1071 বাকি রয়েছে। তাহলে যেটা দিয়ে আমার মিলে গেল সেটা দিয়ে আমি এবার 1071কে ভাগ করবো যদি 3টে থাকে। কত আছে আমাদের 119 দিয়ে 1071কে আমরা ভাগ করে নেবো। দেখো 119কে যদি আমি 1071 দিয়ে ভাগ করি তাহলে কী হবে আমাদের, যদি আমি 1 দিয়ে দিই কথা হচ্ছে 3টে সংখ্যা ছোট হয়ে যাচ্ছে। তাহলে এমনভাবে দিব যাতে 4টে সংখ্যাকে আমাকে দেখতে হবে। দেখো 1071কে যদি আমরা 8 দিয়ে দেওয়ার চেষ্টা করি, 8 দেখো 8 9 72 2, দেখো 119কে আমরা যদি 8 দিয়ে গুণ করি, 8 9 72 2 হাতে থাকলো 7, 8-এর সাথে 15 5 হাতে থাকলো 1, 8 9 952। আরটা দেখো 9 দিয়ে ভাগ করো, 119কে 9 দিয়ে গুণ করো, 9 9 81 হাতে থাকলো 8, 8 9কে 9, 9 8 17 7 হাতে থাকলো 1, 9 1 10, 1071। দেখো 9 দিয়ে গেলে আমাদের মিলে যাচ্ছে, 9 দিয়ে দাও 1071, বিয়োগ করো 0। তাহলে গসাগু কত হয়ে গেলো দেখো আমাদের 119 কিন্তু আমাদের গসাগু হয়ে গেল। তার মানে লিখবো অতএব নির্ণয় গসাগু, দেখো অতএব নির্ণয় গসাগু সমান কত 119। তাহলে 119টা সবচেয়ে বেশি যে পরিবার পাবে সেটা কতটা পরিবার পাবে 119। তাহলে এই 119-এ কতগুলো করে শাড়ি পাবে, কতগুলো করে জামা পাবে, কতগুলো ধুতি পাবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা কত হবে 119। এটা আমরা প্রথমে একটা উত্তর লিখে নেব। অতএব সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা হবে কত 119টি। এবার প্রত্যেকে কতগুলো করে ধুতি পাবে, জামা পাবে, শাড়ি পাবে সেটা নির্ণয় করব। তাহলে দেখো এখন প্রত্যেক পরিবার ধুতি পাবে, প্রত্যেক পরিবার ধুতি পাবে। দেখো ধুতি আমার কতগুলো ছিল 1071, কত ছিল 71টি, মোট পরিবারকে আমি দেবো কত 119টিতে পরিবারকে, তাহলে 119 দিয়ে ভাগ করে দেবো। দেখো 119 দিয়ে যদি আমরা ভাগ করি, আগে ভাগ করলাম দেখো 119 দিয়ে 1071কে ভাগ করলে কত হলে আমার ভাগ করলাম 9, তাহলে 9টি করে হচ্ছে। তাহলে প্রত্যেক পরিবার কয়টি ধুতি পাচ্ছে 9টি কিন্তু ধুতি পাচ্ছে। এবার একই রকমভাবে প্রত্যেক পরিবার এবার কীভাবে দেখো ধুতির পরে কী রয়েছে শাড়ি, তাহলে প্রত্যেক পরিবার শাড়ি পাবে। শাড়ি আমাদের কত রয়েছে 595, ভাগ করবো কয় দিয়ে 119 দিয়ে। দেখো 5 দিয়ে যদি ভাগ করে 5 19 95, 5 100 500, তাহলে হচ্ছে 5টি। তাহলে 5 দিয়ে যদি 119 দিয়ে যদি 595কে ভাগ করে কত হবে 5টি। প্রত্যেক পরিবার কী পাবে দেখো, তারপরে শেষে রয়েছে আমাদের জামা পাবে। কত রয়েছে 357, কয় দিয়ে ভাগ করবে 119, তাহলে 3 দিয়ে 3 19 57, তাহলে হচ্ছে 3টি। তো প্রত্যেক পরিবার কতটি করে আমাদের ধুতি পাচ্ছে দেখো 9টি, শাড়ি পাচ্ছে 5টি এবং জামা পাচ্ছে 3টি। অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল এই যে অঙ্কটা, 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্কটা, 4 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কী বলা হয়েছে দেখো, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার, পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধি 2.5 গুণ, কত 2.5 মানে 2.1 গুণ। হিসেব করে দেখি কমপক্ষে, এবার কী বলেছে কমপক্ষে, আগেরগুলো কী ছিল বেশি, এবার হচ্ছে কমপক্ষে। যদি কম হয় তাহলে আমি কী বলেছিলাম লসাগু করতে হবে, বেশি হলে গসাগু করতে হবে। তো এটা আমার কী কাজ হবে লসাগু কিন্তু আমাকে করতে হবে। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে সেটা বলছে। দেখো সামনেকার চাকার পরিধি কিসে রয়েছে মিটারে আর ডেসিমিটারে, তাহলে আমাকে এই দুটো একক থেকে একটা এককে নিয়ে যেতে হবে। আমরা কিভাবে এককে ট্রান্সফার করি সেটা আমরা প্রথমে জেনে নেব। দেখো 4 নম্বর অঙ্ক, আমাদের একটা একক ছিল, দেখো কী ছিল আমাদের কিলোমিটার, আমরা কি কিলোমিটারকে কী লিখি কিলোমিটার বা কিমি, তারপর কী হয় হেক্টোমিটার, তারপরে ডেকামিটার, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার, তারপরে হচ্ছে মিটার, তারপর ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার বা সেমি, তারপরে শেষে হচ্ছে মিলিমিটার। এটা আমাদেরকে একককে হচ্ছে চেঞ্জ করা আমাদের নিয়মটা কী হয়, কিলোমিটার থেকে মিলিমিটার অর্থাৎ এদিক থেকে এদিকে গেলে হচ্ছে গুণ করতে হয়, মিলিমিটার থেকে কিলোমিটার অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যদি আসি, আমি এই দিক থেকে যে কোনো একক এদিক থেকে আমি এদিকে যাচ্ছি, অর্থাৎ মিলিমিটার থেকে ডেসিমিটার বা ডেসিমিটার থেকে ডেকামিটার বা ডেকামিটার থেকে হেক্টোমিটার বা হেক্টোমিটার থেকে কিলোমিটার, অর্থাৎ ডান দিক থেকে যদি বাম দিকে যাই তাহলে আমাকে কী করতে হতো ভাগ করতে হয়, আর বাম দিক থেকে যদি আমি ডান দিকে যাই তাহলে কী করতে হয় গুণ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয় কত দিয়ে গুণ করতে হয় সেটা আমরা এখন জানি নেব।
প্রথমে দেখো কি বলা হয়েছে, সামনের চাকার পরিধি। দেখো ইঞ্জিনের সামনের চাকার পরিধি, ইঞ্জিনের সামনের চাকার পরিধি কত রয়েছে? দেখো 1 মিটার হচ্ছে 4 ডেসিমিটার। তো দুটো একক রয়েছে, আমরা সবগুলোকে কি ডেসিমিটারে কনভার্ট করবো, মিটার থেকে ডেসিমিটারে যাবো। দেখো মিটার কোথায় রয়েছে, এটা ডেসিমিটার কোথায় রয়েছে, এটা। এখানে মোট কটা ঘর যাচ্ছে? মোট দুটো ঘর যাচ্ছে। আমরা যতগুলো ঘর যাবো তার মধ্যে প্রথম ঘরটা আমরা একটা 1 বসাবো, বাকি যদি আমি যতগুলো ঘর যাবে ততগুলো শূন্য বসাবো। এখানে দুটো ঘর গিয়েছে, তাহলে একটাতে 1 বসালাম আর একটাতে শূন্য। তাহলে 10 দিয়ে আমাকে গুণ করতে হবে। মিটার যেটা থাকবে সেটাকে 10 দিয়ে গুণ করলে আমার ডেসিমিটারে কনভার্ট হয়ে যাবে। তোমাদের মনে হতে পারে স্যার আমার যদি 3টে অর্থাৎ মিটার থেকে সেন্টিমিটারে যাই তখন মোট কটা ঘর যেতাম? 3টে ঘর, একটাতে আমি 1 বসাতাম, বাকি দুটোতে শূন্য বসাতাম, তখন হচ্ছে 100 দিয়ে আমাকে গুণ করতে হতো। এটাই কিন্তু আমাদের নিয়ম। তাহলে দেখো এখানে কি 1 মিটার রয়েছে, তাহলে আমি কয় দিয়ে গুণ করবো? 10 দিয়ে। তাহলে 1 গুণিত 10, তার সঙ্গে ডেসিমিটার অলরেডি 4 রয়েছে, তার সঙ্গে 4 আমি যোগ করে দিলাম। তাহলে দেখো 10 থেকে 10 যোগ 4, 10 আর 4 হচ্ছে 14 ডেসিমিটার। তাহলে সামনের চাকার পরিধি কত আসলো? দেখো 14 ডেসিমিটার কিন্তু হয়ে গেল। এবার পেছনের চাকার পরিধি কিন্তু বলা হচ্ছে যে সামনেকার যে চাকার পরিধি তার 2.5 গুণ। তাই দেখো পিছনের চাকার পরিধি, সামনে কত চাকা? 14, তার সঙ্গে 2.5 গুণ, তাহলে 2 পূর্ণ 1/2, 2.5 মানে 2 পূর্ণ 1/2 গুণ করে দাও। তাহলে 14 প্রথমে পূর্ণ ভাঙো, পূর্ণ ভাঙার নিয়ম কি? এটার সঙ্গে এটা গুণ, 2 দুগুণে 4 আর উপরে একটা যোগ, 4 আর 1 5/2, 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14, তাহলে 5 7 35 ডেসিমিটার। তবে সামনের চাকার আর পিছনের চাকার যে পরিধি সেটা কিন্তু আমাদের একটা এককে হয়ে গেছে। এটাও কি ডেসিমিটার, এটাও আমাদের ডেসিমিটার। এবার আমাকে কি করতে হবে বলেছিলাম? কমপক্ষে বলা হয়েছে, তাহলে কমপক্ষে যদি হয় তাহলে আমরা কী করতে হয়? লসাগু করতে হয়। তাহলে আমরা কী করবো? এবার 14 আর 35-এর লসাগু করে নেব। লসাগু করার নিয়ম কি? দেখো 14, 35, আমরা এইভাবে লসাগু করবো। দেখো দুটো সংখ্যাকে 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 5 7 35। আমরা যাচ্ছে না, আমরা যাওয়ার দরকারও নেই। নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু। গসাগুর ক্ষেত্রে কি হয়? যে সংখ্যাটা দিয়ে আমার ভাগ গেল, দেখো 7 দিয়ে ভাগ গেল শুধুমাত্র, তাই 7টা আমার গসাগু হতো। কিন্তু যখন লসাগু করব তখন আমাদের কি হবে? যেটা দিয়ে ভাগ গেল সেটা তো আমি বসাবোই, তার সঙ্গে যেগুলো গেল না নিচে থাকলো সেগুলো আমাকে বসাতে হবে। তাহলে 2 গুণিত 5, 7 দুগুণে 14, 5 14 77 ডেসিমিটার। 70 ডেসিমিটার। এই ডেসিমিটারটাকে আমি মিটারে কনভার্ট করবো। দেখো ডেসিমিটারটাকে ডেসিমিটার থেকে মিটারে আসছে, আমার কি ডান দিক থেকে বাম দিকে আসছে। কটা ঘর? দুটো ঘর, তাহলে একটাতে 1, একটাতে শূন্য। 10 দিয়ে আমাকে কাজ করতে হবে। গুণ না ভাগ? দেখো ডান দিক থেকে বাম দিকে গেলে আমি এখানে কী চিহ্ন দিচ্ছি? ভাগ চিহ্ন। তাহলে ডান দিক থেকে যদি আমি এই ডেসিমিটার আছে আমাকে নিয়ে যেতে হবে কোথায়? মিটারে। এদিক থেকে ডান দিক থেকে বাম দিকে আসছে, তাহলে 10 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে 70কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে? দেখো আমাদের 7 10 70 হয়। কত হচ্ছে? 7 ডি। তাহলে 7 কিন্তু মিটার আমাদের হয়ে গেল। যখন আমি ভাগ করে দিলাম তখন আমাদের কনভার্ট হয়ে গেল মিটার। এর উত্তর কী লিখবো? দেখো কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পন্ন করবো? কত মিটার? 7 মিটার বা 70 ডেসিমিটার। তাহলে অতএব কমপক্ষে 7 মিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে দেখো 4 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কী বলা আছে। দেখো নিচের সংখ্যাগুলোর গসাগুর মান খুঁজে, তাহলে আমাকে কী করতে হবে? এগুলোকে কিন্তু গসাগু করতে হবে। তাহলে গসাগু আমরা 2 রকমভাবে করতে পারি, হয় ভাগ পদ্ধতিতে অথবা উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারি। তাহলে যেটা আমাদের যেটা সুবিধা মনে হবে সেই অঙ্কটা আমরা সেভাবে কিন্তু করবো। 5-এ দেখো এ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা প্রথমে সমাধান করব। কী কী রয়েছে দেখো 5-এর এ নম্বর অঙ্কতে? 24 36 আর 54, 24 36 আর হচ্ছে 54, এদের গসাগু করে লসাগু কী বলা হয়েছে? আমাদের গসাগু করতে হবে। তাহলে আমরা এটাকে গসাগু করে আমরা উৎপাদক বিশ্লেষণ করি। 24 36 আর 54 যদি উৎপাদক বিশ্লেষণ করে গসাগু করি তখন আমাকে মনে রাখতে হবে
যে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে যদি আমার যায় তাহলে সেটা আমাদের উৎপাদক করতে পারবো। তাহলে দেখো তিনটে জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে যাবে, কারণ জোড় সংখ্যাকে আমার 2 দিয়ে যায়। 12 দুগুণে 24, 28 দুগুণে 36, 27 দুগুণে 54। দেখো তিনটেকে যাচ্ছে কিনা, দেখো 3 দিয়ে তিনটেকে যাচ্ছে। 3 4 12, 3 6 18, 3 9 27। এবার দেখো 6 আর 9কে 3 দিয়ে যাচ্ছে, কিন্তু এটাকে 3 দিয়ে যাচ্ছে না, এটাকে 2 দিয়ে যাচ্ছে, কিন্তু এই দুটোকে 2 দিয়ে যাচ্ছে না। তাহলে কিন্তু আমরা আর উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না। তাহলে আমরা কি লিখবো? অতএব নির্ণেয় লসাগু বা নির্ণেয় গসাগু, আমাদের কী চেয়েছে? গসাগু। অতএব নির্ণেয় গসাগু সমান কত? যেগুলো আমার এগুলা, যেগুলোতে দুটোকে তিনটেকে ভাগ গিয়েছে, যেগুলো কয় দিয়ে গিয়েছে? 2 দিয়ে তিনটেকে ভাগ গিয়েছে, 3 দিয়ে তিনটেকে ভাগ গিয়েছে। তাহলে 2 গুণিত 3, তো কত হয়ে গেল আমাদের? 6। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 5-এর এ নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার আমরা দেখে নেব বি নম্বর অঙ্ক। নেক্সট অঙ্ক বি কত রয়েছে দেখো, 24, 30, 40, 48। এটাকে আমরা এইভাবে করি, 24, 30, 40, 48। দেখো চারটে সংখ্যা যদি আমরা দেখি, চারটে সংখ্যা আমাদের জোড় সংখ্যা। তোমাদের মনে হতে পারে স্যার আমরা জোড় সংখ্যা কীভাবে বুঝবো? যদি কোনো সংখ্যার শেষের সংখ্যাগুলো কী হয়, 0 অথবা 2 অথবা 4 অথবা 6 অথবা 8, অর্থাৎ শেষের ডিজিটটা আমরা দেখবো। শেষের ডিজিট মানে এখানে দুটো সংখ্যা, 2 আর 4 দুটো ডিজিট, তার ভিতরে শেষেরটা দেখবো। এখানে 3 আর 0 শেষেরটা দেখবো, 4 আর 0 শেষেরটা দেখবো, 4 আর 8 শেষেরটা দেখবো। এখানে যে সংখ্যাগুলো রয়েছে শেষে দেখবো 4 0, এটাতে 0, এটাতে 8। দেখো আমি কি বলেছিলাম, শেষে যদি 0 থাকে অথবা 2 থাকে অথবা 4 থাকে অথবা 6 থাকে অথবা 8 থাকে, তাহলে সেটা আমাদের জোড় সংখ্যা। দেখো এটাতে কত রয়েছে? 4, এর মধ্যে আছে না? নাই আছে। এটা 0, এটাতে 0, দেখো 0 এর মধ্যে আছে, 8 এর মধ্যে আছে। তাহলে এই যে সংখ্যাগুলি যদি শেষের ডিজিটে থাকে তাহলে সেটা আমাদের জোড় সংখ্যা। সেই সংখ্যাটা আমাদের দুটো করে না থাকে, যদি 8টাও থাকে, দেখা যাচ্ছে 5 7 2 4 3 2 1 8 থাকলো। আমার আগেরগুলো দেখার কোনো দরকার নেই, যতগুলো সংখ্যায় থাকো আমি শেষেরটা শুধু দেখবো। কত রয়েছে? 8। 8 কি এর মধ্যে জোড় সংখ্যার নিয়মে? তাহলে এটা আমাদের জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হলে আমাদের 2 দিয়ে ভাগ যাবে। আর বিজোড় সংখ্যা চেনার নিয়ম কি দেখো, কোনো সংখ্যার শেষে যদি 1 3 5 7 আর 9 থাকে তাহলে সেটা আমাদের কি সংখ্যা? বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা যদি হয় সেটাকে 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে যেতে পারে, 5 দিয়ে যেতে পারে, 7 দিয়ে যেতে পারে, সেটা আমরা পরবর্তী নিয়মে পড়বে। তাহলে 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে দাও। 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 20 দুগুণে 40, 24 দুগুণে 48। এবার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো 12 শেষে 2 রয়েছে, 20 আর 24 এটা আমাদের জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাচ্ছে। কিন্তু 15 আমাদের বিজোড় সংখ্যা, 15কে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না, এটাই কিন্তু 2 দিয়ে যাচ্ছে না। তাহলে এই তিনটিকে 2 দিয়ে গেলেও এটাকে 2 দিয়ে যাচ্ছে না, তাহলে কিন্তু আমাকে উৎপাদকে দিতে পারবো না, কারণ আমি কি করছি, আমি গসাগু করছি তার জন্য। কিন্তু যদি লসাগু করতাম তাহলে দুটো সংখ্যাকে যদি আমার ভাগ যেত তাহলে কিন্তু আমি দিতাম। দেখো এটাকে 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 5 15, 3 8 24, কিন্তু 20কে 3 দিয়ে যাচ্ছে না। তাহলে আমি লক্ষ্য করছি 2 দিয়ে গেলে 3টেকে যাচ্ছে, 3 দিয়েও যদি দিই তাহলে 3টের সংখ্যাকে আমার উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে, কিন্তু 4টেকে হচ্ছে না, তাহলে আমি আর দিতে পারবো না। তাহলে অতএব নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু কী রয়েছে? শুধু 2 দিয়ে গেল, তাহলে শুধুমাত্র 2 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। বি নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার আমরা দেখে নেব সি নম্বর অঙ্ক কি, 296, 703, 814। এটা রয়েছে আমাদের একটা বড় বড় সংখ্যা, তাহলে আমরা এটাকে ভাগ পদ্ধতিতে করি। ভাগ পদ্ধতি করার নিয়ম কি, ছোটোটা দিয়ে তার থেকে বড়টাকে ভাগ করবো। 296 থেকে 703কে ভাগ করবো। 703কে যদি আমরা ভাগ করি তাহলে দেখো 293, মানে 296 মানে 300, 300 দুগুণে 600, 3 3 900, যাচ্ছে না। 2 দিয়ে দিলে মনে হচ্ছে চলে যাবে। 2 দিয়ে গেলে গুণ করে, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 9 দুগুণে 18, 19 হাতে থাকলো 1, 2কে 2, 2 দুগুণে 4, 5, 592 বিয়োগ করো। 3 থেকে 2 বদলে 1, 10 থেকে 9 বদলে 1, হাতে থাকলো 1, 6 হলো, 7 থেকে 6 বদলে 1, 111। দেখো এখানে দাগ দিয়ে দাও, 296 বসিয়ে দাও, 2 দিয়ে দাও, 2 দিয়ে 222 বসিয়ে দাও, বিয়োগ করো 4 কত 7, আবার দাগ দিয়ে দাও 111। যতক্ষণ না মিলবে মানে চলতে থাকবে। 70 দুগুণে 140, যাচ্ছে না, 2 দিয়ে 1 দিয়ে দাও, 74 বসিয়ে দাও। 11 থেকে 7 4 বাদ দিলে 7, হাতে থাকলো 1, 8 হলো। 11 থেকে 8 বাদ দিলে 3, হাতে থাকলো 1, 1 0, 37, 74। 37 দুগুণে হচ্ছে 74, বসিয়ে দাও। 37 দুগুণে 74 আমার হয়ে গেলো, মিলে গেল। যখন আমার মিলে গেলো, তাহলে 3টে সংখ্যা ছিল, দুটোকে মিললো, তাহলে এখন একটা বাকি রয়েছে, তাহলে 37, যেটা দিয়ে আমার মিললো 37 দিয়ে মিলেছে, তাহলে 37টা এখানে বসালাম, 814টা আমি এখানে বসিয়ে দেবো। দেখো দুটো সংখ্যা নিলে 37 থেকে বড় 81, 37 দুগুণে আমাদের কত হয়েছিল 74, 2 দিয়ে দাও। 37 দুগুণে 74 বিয়োগ করে 11 থেকে 4 বাদ দিলে 7, হাতে থাকলো 1, 8 হলো, 8 থেকে 8 বাদ দিলে 0, 4, আবার দেখো 2 দিয়ে যাচ্ছি।
দেখো আমরা কি এখানে কি করছিলাম, আগের ক্ষেত্রে তোমাদের একটু মনে হতে পারে, ডাউট হতে পারে, এখানে কি হচ্ছে না 111 হলো তো আমি এখানে দাগ দিলাম দিয়ে এটাকে নিয়ে চলে আসলাম, তাহলে আমরা এখানে একটা দাগ দেবো দিয়ে এটাকে নিয়ে চলে আসবো, কিন্তু না, কখন আমি নিয়ে আসবো যখন আমাদের যে ভাগ শেষটা হবে, যেটা আমাদের এখানে যেটা বিয়োগ করে পাবো সেটা যদি যেটাতে আমি ভাগ করছিলাম তার থেকে ছোট হয়ে যায়, তখন আমি হচ্ছে দেখো এখানে 111 296 থেকে 111 ছোটো হলো, যখনই ছোটো হয়ে যাবে তখন আমি দাগ দিয়ে এটাকে নিয়ে আসবো। যদি এখানে যেটা আমার থাকবে সেটা যদি বড় হয় তাহলে কিন্তু আমি এইভাবে নিয়ে আসতে পারবো না, এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তাহলে তো 74 37-এর থেকে বড়, তাহলে আবার 2 দিয়ে দাও, 37 2 74 আমার মিলে গেল। তাহলে যেটা দিয়ে ভাগ করে শেষ পর্যন্ত মিললো সেটাই আমার গসাগু। কত গসাগু? 37। অতএব নির্ণয় গসাগু সমান হচ্ছে 37। অতএব নির্ণয় গসাগু 37। নেক্সট দেখো ডি নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা এবার আমরা দেখে নেব। ডি নম্বর দেখো কত রয়েছে, 160, 165, 305। এটাকে আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করি 160, 165 আর হচ্ছে 305। দেখো এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, যদি কোনো সংখ্যা শেষে 5 অথবা 0 থাকে তাহলে সেই সংখ্যাটা দিয়ে হচ্ছে আমার 5 দিয়ে বিভাজ্য হয়। কি বললাম? যদি কোনো সংখ্যা শেষে 0 অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাটি আমাদের হচ্ছে কত দিয়ে? 5 দিয়ে বিভাজ্য হয়। তাহলে দেখো এখানে শেষে 0 রয়েছে, 5 রয়েছে, 5 রয়েছে, তাহলে 0 অথবা 5 থেকে 5 দিয়ে বিভাজ্য, তাহলে 5 দিয়ে মান যাবে। এটা হচ্ছে আমাদের বিভাজ্যতার নিয়ম। তাহলে 5 2 3 5 15, দেখো দুটো সংখ্যা 15 16 ছিল, 15 নিয়ে নিলাম, 1 থাকলো 0, 1 আর 0 কত? 10, 5 2 10, 3 5 15, 16 ছিল, 1 আর 5 15, আবার 3 5 15, কত রয়েছে দেখো 30, 5 6 30 মিলে গেল, 5 থাকলো 5 থেকে 5, দেখো 32 33 আর 61। দেখো আমাদের এটা জোড় সংখ্যা, এগুলো বিজোড় সংখ্যা, আর কিন্তু ভাগ আমার যাচ্ছে না। যদি না যায় তাহলে আমাদের যেটা হলো সেটাই আমাদের গসাগু কত? 5, কিন্তু গসাগু হয়ে গেল। অতএব নির্ণয় গসাগু সমান কত? দেখো 5 কিন্তু হয়ে গেল আমাদের গসাগু। এবার আমরা দেখব নেক্সট অঙ্ক, অর্থাৎ ই নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো কি রয়েছে, 165, 264 আর হচ্ছে 286। এটাকে দেখো উৎপাদক বিশ্লেষণ করবে, 165, 264 আর হচ্ছে 286। দেখো এটা আমাদের বিজোড় সংখ্যা, 5 দিয়ে 5 শেষ রয়েছে, 5 দিয়ে যাবে, এটা জোড়, এটা জোড়, তাহলে 2 দিয়ে যাবে, কিন্তু এটাকে 2 দিয়ে যাবে না। দেখো 7 দিয়ে যাচ্ছে কিনা, 7 2 14, 1 15 যাচ্ছে না। দেখো আমাদের যদি 2 দিয়ে না যায় তাহলে আমাদের কি থাকছে? তাহলে আমাদের বিজোড় সংখ্যা দেবে। 3 দিয়েও যাচ্ছে না, দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 5 15 এটা যাচ্ছে, 3 8 24, 2 24 যাচ্ছে, 3 7 21, 1 16 যাচ্ছে না এটা। 11 দিয়ে দেখো, 11 কে 11, 5 5 আর 5 55, 5 আর 55, 11 দিনে 22 44 যাচ্ছে, 11 দিনে 22 কত থাকছে? 6 66, দেখো 11 দিয়ে যাচ্ছে। দেখো আমাদের দুটো সংখ্যা না, কত? 16, 11 কে 11 হলো, থাকলো কত? 5, আর এখানে 5 5 5 পাশাপাশি বসলে কত? 55, 5 11 55। দেখো দুটো সংখ্যা 26, 11 2 22, থাকলো কত? 26 থেকে 22 চলে গেলো 4 আর 4 44, 4 11 44। দুটো সংখ্যা 28, তাহলে 11 2 22, থাকলো কত? 28 থেকে 22 চলে 6 আর 6 6 11 66, 15 24 আর 26। দেখো এই দুটোকে আমার 3 দিয়ে যাচ্ছে, কিন্তু এটাকে 3 দিয়ে যাচ্ছে না, তাহলে আমাদের কিন্তু আর ভাগ যাচ্ছে না, তাহলে 11 কিন্তু গসাগু হয়ে যাচ্ছে। অতএব নির্ণয় গসাগু সমান হচ্ছে কত? 11 কিন্তু হয়ে গেল। এবার আমরা দেখলাম আজকের শেষ অঙ্ক, অর্থাৎ এফ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি হচ্ছে দেখো, 906, 1510, 1057 এটা রয়েছে। এটাকে আমরা কিভাবে করতে পারি? আমরা ভাগ পদ্ধতিতে করতে পারি অথবা উৎপাদক বিশ্লেষণ করে করতে পারি। যেহেতু এটা বড় সংখ্যা তাহলে আমরা ভাগ পদ্ধতিতে করব। 906 দিয়ে হচ্ছে তার থেকে বড় কত? 1057কে ভাগ করব। 900 2 18 যাচ্ছে না, 1 দিয়ে দাও, 906 বিয়োগ করো, 7 থেকে 6 বদলে 1 হাতে থাকলো না, 5 থেকে 0 বদলে 5 হাতে থাকলো না, 10 থেকে 9 বদলে 1, 151, এখানে 906। দেখো এটাকে 151 মানে 150 রয়েছে, 7 দিয়ে 5 দিয়ে গেলে কত? 5 150 750, 6 দিয়ে গেলে 800 900। দেখো 6 দিয়ে যেতে পারে, 151কে 6 দিয়ে গুণ করো, 6 কে 6 5 6 30 0 হাতে থাকলো 3, 6 3 9 যা চলে গেল, 6 দিয়ে গেলে কত হচ্ছে? 906 মিলে গেল আমাদের কত হলো? 151। এবার তাহলে আমাদের কী কাজ হবে? 151 দিয়ে হচ্ছে পরেরটাকে ভাগ করবো, কত? 510কে 151 দিয়ে 1510কে আমি ভাগ করব। দেখো এটা আমাদের 151 চলে যাচ্ছে, 1 দিয়ে দাও, 151 কত থাকছে? শুধু আমাদের এখানে শূন্য থাকছে, কত থাকছে দেখো? শূন্য থাকছে। শূন্য যদি থাকে সেটাকে আমরা কি করব? এখানে
এখানে বিয়োগ করে দাও, কত হচ্ছে 0। কিন্তু আমরা কি জানি, এটা তো আমরা এরকম হতে পারে না। তাহলে 0 যদি থাকে তাহলে আমাকে একবার 0 দিয়ে দিতে হবে। উপর থেকে যেহেতু নামছে তাহলে 0 হয়ে গেল, বিয়োগ করে তাহলে 0 কিন্তু হয়ে গেল। তাহলে কত হয়ে গেলো দেখো, 151 দিয়ে কিন্তু আমাদের ভাগটা চলে গেলো, কত 151 দিয়ে। তাহলে গসক কত হয়ে গেলো 151। অতএব নির্ণেয় গসাগু সমান হচ্ছে 151। এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখে 12 যে অঙ্কগুলি ছিল তার 1 থেকে 5 পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল সব অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।